আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমাদের অনেকেরই খুবই প্রিয়। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন অনেকেই এটা অর্ডার করি। তো আজকে সেটা বাড়িতেই বানাবো। চলুন শুরু করা যাক রেসিপিটা। আজকে বানাবো আমি চিকেন চাপ। আচ্ছা, চিকেন চাপটা যেভাবে আমি বানাচ্ছি এভাবে কিন্তু আপনি মাটন চাপটাও বানাতে পারেন। প্রসেস একেবারেই সেম, শুধু মাটন চাপে একটু পেঁপের রসটা দিতে হবে, বাকি সমস্ত প্রসেসটা কিন্তু একই রকম। চলুন তাহলে বানানো যাক চিকেন চাপ। যে কোনো রান্না করার জন্য প্রয়োজন মশলার, গরম মশলার। এই চিকেন চাপ মশলা তৈরির রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে একবার দেখে নেবেন। এখানে আমি দিলাম না কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন যাতে মশলাটা আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। আচ্ছা, আমি চিকেন পিসেসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়ে পেঁচিয়ে নিয়েছি খানিকটা, কেননা মশলাগুলো তখন ভেতরে ভালোভাবে ঢুকবে। প্রথমে আমি নুনটা ভালো করে মাখিয়ে নেব। ওই যে চিরাগুলো লাগিয়ে দিয়েছি, পেঁচিয়ে দিয়েছি, সেগুলোতে ভালো করে নুন আমি মাখিয়ে দেবো। তারপরে দিলাম আমি জল ঝরানো কিছুটা টক দই। টক দইটাকেও ভালো করে মাখিয়ে দেব। চিকেনের সমস্ত যে কাটসগুলো লাগিয়েছি সেই কাটসগুলোতে ভালো করে রাফ করে মশলাগুলোকে আমি লাগাবো। কিন্তু এই যে দইটাকে ভালো করে আমার মাখানো হয়ে গেল, এবারে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সেটাকেও ভালো করে মাখাবো। আচ্ছা, দিয়ে দিলাম আমি গোটা সাহাজিরাটা আমি গুঁড়ো মশলার সঙ্গে দিইনি, কেননা দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এটা পরে কিন্তু রান্না হওয়ার পরে মুখে লাগবে না, ভয় পাওয়ার কিছু নেই। তো গোটা সাহাজিরাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করা। এতে আমি দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করা। এতে কিন্তু আর কোনো পেঁয়াজ লাগবে না, এই মাখানোতেই যা পেঁয়াজ লাগবে, যা মশলা লাগবে। রান্না করার সময় শুধু একটু ঘি আর তেল গরম করে রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, এটা যেটা তেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজ লাল করার পরে, পেঁয়াজ বেরেস্তার পরে যে গরম তেলটা ছিল, তার মধ্যে আমি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেটা আমার কাশ্মীরি লাল মির্চের কাজ করবে। কাশ্মীরি লাল মির্চটা দোকান থেকে যেটা কিনে আনা হয় সেটাতে কিন্তু রং মেশানো থাকে, তাই সেটা না দিয়ে আমি বলবো এরকমভাবে নিজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন কালারের জন্যে। এতে ঝাল হবে না, কিন্তু লঙ্কার ঝালটা হবে না, সেন্ট হবে আর কালার হবে, ব্যাস। এই যে আমার মশলাটা প্রায় মাখানো হয়ে গেল। এই হচ্ছে আমার চিকেন চাপের যে মশলাটা আমি তৈরি করেছিলাম, গুঁড়ো মশলা, এইটা হচ্ছে সেইটাই। আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে মশলার রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। আর দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্তর পেস্টটা। আমি এখানে নিয়ে নিয়েছিলাম, আমার এখানে 1 কিলোর মতো চিকেন আছে, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো কাজু আর 1 টেবিল চামচের মতো পোস্ত। আর দিয়ে দিলাম এখানে মোগলাই মিঠা আতর, আমি দিয়ে দিলাম এখানে 3 ড্রপসের মতো। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। এই মাখানোটাই কিন্তু মেন এই রান্নার, অন্য কিছু আর করার দরকার নেই, শুধু ভালো করে মশলাটা আপনাকে ম্যারিনেট করতে হবে। এই যে আমার ম্যারিনেশনটা হয়ে গেছে পুরো রেডি। এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু রাখতেই হবে, কেননা তখন মশলাগুলো ভেতরে ঢুকবে আর স্বাদটাও খুব ভালো আসবে। আচ্ছা, মাটন চাপটা করার সময়, এই মাখানোর সময় পেঁপের রস দিতে হবে একটু। আচ্ছা, আমার ওভারনাইট আমরা রেখে নিয়েছিলাম চিকেনটা, এবার আমি রান্না চাপাচ্ছি। এই যে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। আচ্ছা, যখনই চাপ রান্না করব তখনই চেষ্টা করব যে যার তলাটা, যেই হাঁড়ি বা বলুন বা কড়াই বলুন, তার তলাটা যেন একটু বড় হয়, যেন একটা একটা করে চিকেন সাজানো যেতে পারে। তো আমি তেল আর ঘি, সাদা তেল আর ঘি নিয়েছি। কেউ কেউ চাইলে, যদি আপনারা মনে করেন, পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন বা পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন, তবে আমি বলবো যে দুটো একসঙ্গে মিক্স করে করবেন। বা ঘিয়ে যদি শুধু করতে চান তাহলে খুব ভালো হয়। এটা গরম করে, ঘি আর তেলটা গরম করে একটা একটা করে চিকেন তেলের ওপরে আমি দিয়ে দিলাম। এবারে আমি আঁচটা কিন্তু আমার ফ্লেমটা ফুল থাকবে, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে 5 মিনিট হওয়ার পরে কিন্তু চিকেনটা এইরকমভাবে 5 মিনিট আমি রেখে দেব। আচ্ছা, 5 মিনিট পরে খুলে দেখব, দেখুন চিকেনটা কেমন লাল লাল হয়ে গেছে, গাটা এই যে এরকম লাল লাল হয়ে গেছে। দুই পাশটাই এরকম লাল করে ভেজে নিতে হবে। ওই জন্য ফ্লেমটা কম করলে চলবে না, যদি ফ্লেমটা আমি কম করে দিই তাহলে জল বেরিয়ে যাবে, এই ভাজা ভাবটা আর আসবে না। এই যে 2 পিঠ এরকম লাল লাল হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আচ্ছা, আমার ভিডিওটা এখানে একটু স্কিপ হয়ে গেছে,
আপনারা ওই 2 পিঠ ভাজা ভাজা হয়ে গেলে তখন ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেবেন। এরপরে ফুটে উঠলে আমি পেঁয়াজের বেরেস্তা আরও কিছুটা দিয়ে দেবো আমন্ড কুচি, কাজু কুচি। এগুলো কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমন্ড কুচি আর পেস্তা কুচিটা নাও দিতে পারেন। এই রকমভাবেই ফুটে আমার মিডিয়াম আঁচে আমি রেখে দেবো। আমার মিডিয়াম আঁচে রাখবো আমি 15 থেকে 20 মিনিট। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, পিস করা স্লাইস করা খোয়া ক্ষীর আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি চাপের যে মশলাটা করেছিলাম সেটা। আমার কিন্তু প্রায় 80% হয়ে এসছে চাপটা। আচ্ছা, এবারে দিয়ে দিলাম আমি ফ্রেশ ক্রিম, যাতে রিচনেসটা খুব ভালোভাবে আসে। আচ্ছা, আরেকটু দিয়ে দেবো ঘি ওপর থেকে। আচ্ছা, এই ফ্রেশ ক্রিমটা আর যে খোয়া ক্ষীরটা দিলাম এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবার কিছুক্ষণ এই মিনিট 5-10 আবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এই 10 মিনিট পরে দেখুন একদম ঝোলটা মরে গেছে, তেলের ওপরে হয়ে গেছে চাপটা। এই যে দেখুন, চাপ মানেই কিন্তু একটু ভাজা ভাজা হবে, একটু তেল তেলে হবে। আচ্ছা, শেষে আবার এই 1 থেকে 2 ড্রপস আমি মিঠা আতর দিয়ে দেবো। কেউ চাইলে দিতে পারেন, কেউ না চাইলে না দিতে পারেন, অসুবিধে নেই। আচ্ছা, এই দেখুন চাপটা এবারে একদম রেডি হয়ে গেছে, আমার চিকেন চাপ একেবারে রেডি। এই যে দেখুন কেমন তেল ছড়া মতো হয়ে গেছে, ভাজা ভাজা মতো। চাপ মানেই কিন্তু এরকমভাবে ঝোল হবে না, একেবারে গায়ে গায়ে হবে। তাহলে দেখলেন তো চিকেন চাপটা কত সহজে বাড়িতেই তৈরি করে ফেলা যায়। বাড়িতে তাহলে অবশ্যই ট্রাই করুন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানান যে কেমন হলো চাপটা। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দিন আপনাদের। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলি যে রান্নাটাতে আমি সব মশলাই দিলাম কিন্তু হলুদটা দিলাম না। হলুদটা কিন্তু চাপে বা বিরিয়ানিতে হলুদ কিন্তু দেয় না, কেননা হলুদ দিলে সেই হলুদ যে রঙটা পুরো তরকারির কালারটাই কিন্তু চেঞ্জ করে দেবে, তাই হলুদটা আমি দেব না। আচ্ছা, আরেকটা আমি টিপস আপনাদের বলে দিই। চাপ বা বিরিয়ানি এই ধরনের রান্না যখনই করবেন সব থেকে প্রথমে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন। তাতে কি হয়, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা থাকে সেটা আর ওয়েস্ট হয় না। সেই তেলেই পরবর্তী সব রান্নাগুলো, যেমন মাংস কষানো, আলু ভাজা বিরিয়ানির ক্ষেত্রে, আর চাপের ক্ষেত্রে এই তেলেই কিন্তু আমি যে গুঁড়ো লাল লঙ্কার যে কালারটা তৈরি করেছিলাম সেটা এই তেলেই করব। পেঁয়াজটা এই যেমন আমার বেরেস্তা হয়ে গেল, পেঁয়াজটা আমি তুলে রেখে দেব। রেখে দিয়ে আমি গ্যাসটা, এই যে পেঁয়াজটা সব এক এক করে তুলে রেখে দেবো, রেখে কিন্তু হাওয়ার তলায় রেখে দেবো যাতে পেঁয়াজটা ঠান্ডা হয়ে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই যে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তেলটা এই 3-4 সেকেন্ড আমি রাখবো এমনি, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, একেবারে পোড়া ভাবটা না থাকে। দিয়ে এবারে দেখুন এই এতটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে লঙ্কাটা পুড়ে না যায়, লঙ্কার একটা ভাজা ফ্লেভার বেরোবে। আর কালারটা ভীষণ সুন্দর আছে, এই যে কাশ্মীরি রেড চিলির যে কালারটা সেটা কিন্তু এই কালার থেকেই আসবে। আপনারা যে কোনো রান্নায় এইরকম একটা কালার তেল তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।